গাড়িটা কিনে জিতেছি। আগের থেকে এই গাড়িটাই আরো বেটার। 10,000 টাকা সেভও হয়েছে। আচ্ছা, ওসমানকে দেখতেছি না, ওসমান কোথায়? হ্যাঁ, আরে কি অবস্থা তোরা এখানে? আমি তো তোদেরকেই খুঁজছিলাম। আরে বন্ধু, তোর কথাই তো বলতেছিলাম। আর তুই এই গাড়িটা কোথায় পেলি? আর কাকিমার কি অবস্থা? মায়ের অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা যাই হোক, ও কথা বাদ দে। গাড়িটা কেমন হয়েছে সেটা বলতো একটু। বন্ধু, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। এই মুহূর্তেই তোর গাড়িটা কেনা উচিত হলো। তাছাড়া কাকিমা অনেক অসুস্থ, কাকিমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তুই এই মুহূর্তে গাড়িটা কিনে ফেললি। আরে দোস্ত, গাড়ি কিনছিস নাকি? কত হয়েছে গাড়ি? গাড়ি তো ভালোই হয়েছে দোস্ত, গাড়ি তো অনেক ভালো গাড়ি হয়েছে। ট্রিট দিবি না? আরে দিব, সময় হোক সবই দিব। আগে রিয়াজের সাথে একটু কথা বলি। বন্ধু, তোকে আমি অনেক ভালোবাসতাম। তোর কাছে আমি সেদিন একটা সামান্য গাড়ি চেয়েছিলাম, তুই সেদিন তোর অফিসের একটা অজুহাত দিয়ে আমাকে গাড়িটা দিসনি, যে কারণে আজকে বাধ্য হয়ে অনেক রাগ করে আমার এই গাড়িটি কিনতে হয়েছে। শোন বন্ধু, তোকে একটা কথা বলি। এই মুহূর্তে তোর গাড়িটা কিনা একেবারেই উচিত হয়নি। কারণ কি জানিস? কাকিমাকে যদি অপারেশন না করানো হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব। তুই আমার উপর রাগ করে গাড়ি কিনেছিস ভালো কথা, কিন্তু এই মুহূর্তেই তোর গাড়িটা কিনতে হবে। আচ্ছা, তুই আমার কাছে সেদিন গাড়িটা যে চাইছিলি, ওই দিন কেন দিনি জানিস? আমার ওই দিন অফিসিয়ালি একটা কাজ ছিল, যে কারণে আমি তোকে গাড়িটি দিতে পারিনি। এরপর থেকে যদি তোর গাড়ি লাগে আমার কাছে চাবি। আর ওর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দিই। বন্ধু, বুঝতে পেরেছি। আসলে যদিও বা মায়ের অপারেশন করাটা অনেক জরুরি ছিল, তারপরে তোর উপর রাগ করে আমার গাড়িটি কিনতে হলো। এখন কি করব বুঝতে পারছি না। আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি। বাবা মার দোয়া থাকলে গাড়ি অনেক কিনতে পারবি, কিন্তু বাবা মা মরে গেলে কখনোই পাবি না। আমি সেটা বুঝতে পারি। আজকে আমার গাড়ি বাড়ি সবই আছে, তবে বাবা মার শূন্যতা আমাকে প্রতিনিয়ত কাঁদায়। যদি পারিস গাড়িটা বিক্রি করে দিস, কাকিমার চিকিৎসাটা আগে করা। বন্ধু দেখ, রিয়াজ কিন্তু সঠিক কথাই বলেছে। বাস্তবতা তুই যেমনটা ভাবতেছিস আসলে তেমন না। ও দেখ রাগ করে চলে গেল। তুই গাড়িটা বিক্রি কর, করে কাকিমার অপারেশনটা কর। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথাই বলেছিস। এই মুহূর্তে রিয়াজের উপর রাগ করে আমার গাড়িটি কিনে একদমই উচিত হয়নি। এই মুহূর্তে যদি আমি গাড়িটি না কিনতাম তাহলে ঠিকই আমার মায়ের অপারেশনটা হয়ে যেত। এখন যেভাবে হোক গাড়িটি বিক্রি করে আমার মায়ের অপারেশনটা করা লাগবে। বাবা মা চলে গেলে হয়তো বাবা মার পাবো না, কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু একটা সময় হবে। বন্ধু চল, দ্রুত গাড়িটি বিক্রি করে মায়ের অপারেশনটা করাতে হবে। চল। চল, তুই চালা। মা, একটাই শব্দ, অথচ এর ভিতরেই লুকিয়ে আছে পুরো পৃথিবী। মা নেই মানে ঘর আছে কিন্তু আশ্রয় নেই, জীবন আছে কিন্তু শান্তি নেই। আমি জানি মাকে হারানোর ব্যথা কেমন, সেই শূন্যতা কেমন। বাইক, টাকা, স্বপ্ন সবকিছুই একদিন ফেরত পাওয়া যায়, কিন্তু মা একবার চলে গেলে আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। মায়ের ভালোবাসা পৃথিবীর সবকিছুর চেয়ে বড়, সবকিছুর চেয়ে দামি।